এই যে আলো আসো দেখো। হাই, কেমন লাগছে বলো, লাইক করো, শেয়ার করো। ও মনারা ওর কাকিমণিদেরকে সব ইয়ে করতে এসছে, বলি দিতে এসছে। আর দিত না, সাইতে সব যাচ্ছে। এ বিকেলে যাবে চিঙ্কি? এই মেলাটা হচ্ছে মাঠের মধ্যে, হচ্ছে পুরো দিকটা মাঠ। দিনের বেলা আসলে বুঝতে পারতে, কিন্তু দিনের বেলা না, ওই জন্য বুঝতে পারবে না। পুরো মাঠ, চারোদিকে মাঠ আছে। এই যে মাঠের জমি দেখতে পাচ্ছ, মেলাটাও হচ্ছে মাঠের মধ্যে। বিশাল মেলা দেখো বন্ধুরা। বিশাল সুন্দর মেলাটা। এই অপকর্ম দেশে কোথাও বৃষ্টি হয় না। দেখো মাম্মা ঠাকুরের কাছে প্রণাম করতে এসছে। প্রত্যেকটা ইয়েতে অনুষ্ঠানে আমাদেরকে ঠাকুরের কাছে নিয়ে যায়, যেহেতু আমি ঠাকুর পছন্দ করি, ওই জন্য ঠাকুরের কাছে নিয়ে আসে সবসময়। আমি সবসময় ঠাকুরের জন্য খুব ভালো লাগে আমার ঠাকুরের কাছে আসলে, ওই জন্য আমাকে কোনো অনুষ্ঠান সব কিছুতে ঠাকুরের কাছে নিয়ে আসে। দেখো আমরা একটা নতুন জায়গায় গেছি কালনার মধ্যেই, খুব সুন্দর জায়গাটা, অনেকটা এরিয়ে নিয়ে খুবই সুন্দর। তা দেখো কত সুন্দর মানুষ কীর্তন শুনছে, এই করছে। ঠাকুরের মন্দিরটায় গেলাম, প্রণাম করলাম। আর মেলাটা মাঠের অনেকটা এরিয়ে নিয়ে মানে কি হচ্ছে, তা আমরা জানতামই না। তোমরাও এসো কালনাতে। এই ঠাকুরের ইয়েটা, এটা কোনো ঠাকুরের মানে কোনো শিষ্য বলো ইয়ে বলো একজনা বলছিল তা নেই এখানে। যে যে যাকে ভালোবাসে সেই আসে, এখানের কোনো এই গুরু শিষ্য ওই গুরু শিষ্য এইসবের ব্যাপার নেই। তা আমার খুব ভালো লেগেছে। বলল যে এটা বাংলাদেশেও বিশাল আয়োজন, কিন্তু এখানে এখনও সেইভাবে ছড়ায়নি। বললো এখানে কোনো জাত বা কোনো কিছুর ভেদাভেদ নেই, সবাই এটাই আসে। আর এর কোনো শিষ্য নেই। তা ঠাকুরের ইয়েতে রাধাকৃষ্ণ দেখলাম, বজরংবলীর ঠাকুর দেখলাম, আর মায়ের মা কালীর মানে ঠাকুর দেখলাম। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা আসবে, বিশাল জায়গা নিয়ে দেখো মেলা হয়েছে। রাতে প্রচুর প্রসাদ বেঁচে গেছে, কারণ প্রসাদটা হচ্ছে ওখানে মানে কি বুঝতে পারিনি, ওরা বলল প্রায় অনেক মানে নৌকো বেঁচে গেছে। তা আমি খুবই ভালো লেগেছে মেলাটা, ইয়েটা আমার খুব ভালো লেগেছে। তোমরা সবাই থেকো। তোমরা সবাই ভিডিওটা দেখছো না, আমার এতে খুব খারাপ লাগছে। ভিডিওগুলো কেন দেখো না? আমি তো নতুন, অতটা বুঝতে পারি না, ঠিক আছে। আমি ভিডিও সেরকমভাবে কোনো দিন করিনি। তোমরা একটু দেখলে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তোমরা শেয়ার করো, তোমরা বলো আমার কি অসুবিধা। প্রসাদের কথাটা বললাম, অনেক প্রসাদ মানে কি বেশি হয়ে গেছে, অনেকগুলো মানে কি প্রসাদই বেশি হয়ে গেছে। তা মাম্মা একটু ওর বাপির সঙ্গে খেলো, ওর বাপিও খেলো, আমি একটুখানি খেলাম। কিন্তু আমার ফুচকার দিকে নজর যাচ্ছিলো বলে আমি আর বেশি খাইনি। আমাকে বারবার করে বলছিল খাইনি, কিন্তু বন্ধুরা সোনা মাম্মামের একটুখানি শরীরটা খারাপ লাগছিলো। হ্যাঁ, সোনা মায়ের যেই একটুখানি জাম্পিংয়ে উঠেছে, আর ওর শরীর মানে কি এত ঘেমে গেছে, আর শরীর খুব খারাপ লাগছে, মানে এতটাই খারাপ লাগছে কি করব। দিয়ে একটা পাখা নিয়ে হাওয়া করলাম, দিয়ে ওকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসতে হলো, কারণ ওর শরীরটা খুব খারাপ লাগছিলো। নাহলে আর একটুখানি থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতাম বা তোমাদেরকে দেখাতাম। ও আর খেলো না, ছোটো মাম্মাম একটা খেলো, আর সোনামা খেলো না। সোনামা সঙ্গে সঙ্গে মানে ওর শরীর ভালো লাগছে না দেখে কিছুই খেলো না। আর মাম্মাম গিয়ে একটু ফুচকা নিল, ও একটুখানি আমার সঙ্গে দুটো খেলো, দিয়ে আর কিছু খাইনি। আর মেলাটার ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছিলাম, দেখে মনে হচ্ছিলো কানেরগুলো খুবই সুন্দর ছিল। কানের জিনিসগুলো খুবই ভালো, আর দামও বেশি ছিল না। আর কানের দোকানটাও দেখেও মানে একটা আলাদা বেশ ভালো লাগছিলো যে এরকম মেলাতে। আমি ওনাকে বলছিলাম ওই কাকিমাটাকে যে এই মেলাটা কি হয়, বলছে হ্যাঁ অনেক পুরনো মেলা, তোমরা জানো না তাই। তা এই দেখো মেলাটা কত সুন্দর। ওর বাপির সঙ্গে হাত ধরে ধরে ঘুরছে, ও এদিকে নিয়ে যাচ্ছে ওইদিকে নিয়ে যাচ্ছে, যে দেখো
দিয়ে আমাকে বলেছিল যে চাপবে বলে, দিয়ে আমি দেখলাম ওর শরীরটা ভালো নেই, ওর জন্য আমি চাপাইনি। যেই ওর কাকিমণিরা এসছে, ওর কাকিমণিদের নিয়ে গিয়ে ও জাম্পিংগুলোতে উঠেছে। ওঠার পরে এবার শরীরটা ভালো লাগছিল না, দিয়ে তাড়াতাড়ি করে আমরা বাড়ি